গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকালে ঘুম থেকে উঠেই চুলে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। অনেকদিন তেল দেওয়া হয় না। আবার অপরদিকে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি দুটো ব্রেড, সঙ্গে জুস। এদিকে ব্রেকফাস্ট করছি, অপরদিকে আমি রান্নার প্রিপারেশনে শুরু করে দিয়েছি। কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে স্টেপ বাই স্টেপ সারাদিনের অনেক কাজই থাকে। আজকে মেথি শাক করব, তাই সকালবেলায় মেথি শাকটা বের করে ছাড়াতে বসে গেছি। মেথি শাকটা ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে ধুতে রেখে দিয়ে অপরদিকে স্যালাডটা তৈরি করে নিলাম। কারণ এই সব কাজ করতে করতেই আবার লাঞ্চ টাইমও হয়ে যাচ্ছে। সোমনাথের জন্য স্যালাড বানালাম। বেশ অনেকটা পরিমাণে স্যালাড দিয়েছি, আর স্যালাডের উপর আমি পিনাট দিয়ে দিলাম। স্যালাডের সঙ্গে পিনাট কিন্তু বেশ ভালো লাগে, আর এটা বেশ প্রোটিন স্যালাডও তৈরি হয়ে যায়। অপরদিকে মামাম আবার ঘুমের থেকে উঠে গেছে। মামামের জন্য আবার ব্রেড সেঁকতে দিলাম। আর সোমনাথের জন্য যে খাবার দিলাম স্যালাডের সঙ্গে সার্ভ করছি টক দই। আমি টক দইয়ের মধ্যে আগের থেকে চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমিও টক দইয়ের মধ্যে এরকম চিয়া সিড রেখে দিই। আমি এটা ফুড কাভার দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ একটা ছোট ছোট পোকা হয়েছে। সেই পোকাগুলো কিন্তু একটা কিছু খাবারের গন্ধ পেলেই সেখানে চলে আসছে। আর এদিকে মাম্মাম উঠে গেছে, আর উঠেই ওর দুষ্টুমি শুরু। একটা সানগ্লাস পরে দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে ঘরের মধ্যে সানগ্লাস পরে ঘুরছে। আর আমি এদিকে ব্রেডটা সেঁকছি, আবার এদিকে খাবার রেডি করছি। সকালবেলা উঠে কাজের আর শেষ থাকে না। সারাদিন বাড়িতে যে কত রকম কাজ থাকে, রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিন শুধু একটার পর একটা কাজ লেগেই থাকে। বিদেশের বাড়িতে কাজের লোক নেই, তাই সমস্ত কাজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু নিজেদের করে নিতে হয়। মামুকে দিলাম ব্রেডের সঙ্গে নিউট্রেলা দিয়ে, কারণ এখন ঘড়িতে বাজে 12টা। মাম্মাম অনেক লেটে ঘুমের থেকে উঠেছে, এখনো স্কুল খোলেনি, তাই জন্য অনেকটা লেটে উঠছে। স্কুল খুললে আবার সকাল সকাল উঠে যাবে, রুটিনটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে একটাই ব্রেড দিলাম, কারণ লাঞ্চ টাইমে আবার লাঞ্চটা কমপ্লিট করতে হবে। এনা মামাম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেড নিউট্রেলা পেয়ে ও খুব খুশি। আর ঘুমের থেকে ওঠার পরেই দেখো অবস্থা, সারা ঘর ও উল্টো পাল্টা করে একাকার করেছে। দেখো এরকম করে করা যায়? এটাকে এরকম করে করা যায়? এটাকে এরকম করে করা যায়? দুষ্টু, দেখি আমি পারি নাকি। ইয়েস, হবে 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 হবে। ও মা, হচ্ছে না তো। এটাকে কি করে রাখা যায়? দাঁড়াও, তোমার বুদ্ধিটা আমি। ও, ওটাকে একটু চেপে দে, ও চেপে দে, ওপাশেরটা একটু চেপে দে। ইয়ে, সোনা সোনা, কে সোনা? তুমি? আমি সোনা। বলো মা। এবার ব্যাস ক্লিন করা হয়ে গেছে, এবার আমাকে দাও, আমি ক্লিন করি। মা আমি আরেকটু করব মা। না আরেকটু করি না মা। না, হয়ে গেছে তো। এবার আমি ক্লিন করব ভালোভাবে। মা আমি আরেকটু করি মা। না প্লিজ মা, আমি আরেকটু করি। না প্লিজ না, হ্যাঁ রেখে দাও, নাহলে আমি বকবো তোমায়। বকবো কিন্তু। মা আমি আরেকটু করি না মা। না একটু করি মা, প্লিজ। না, তা বলেছি। সোনুটা আমায় বলছো কেন সোনু? সব কাজ শেষ হয়ে গেছে। এবার লাঞ্চ করার পরে দরজা খুলে দেখি বৃষ্টি শুরু হয়েছে। তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো তুলে দিলাম। রেইন স্টপ। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আকাশে এখনো অল্প অল্প মেঘও আছে।
এবার আমরা চললাম বাজার করতে। সপ্তাহে একদিন করে আগে বাজার করতাম, কিন্তু একদিন গেলে আর হচ্ছে না, কারণ টুকটাক এটা সেটা নেওয়ারই থাকছে। তাই মাঝে মধ্যেই বাজার করতে বেরিয়ে পড়ছি। বাচ্চারা বৃষ্টির পরে খুব মজা করে খেলছে, মাম্মামেরও ইচ্ছা করছে একটু ওদের সঙ্গে খেলতে, কিন্তু বেরিয়ে যেতে হচ্ছে বাজারের জন্য। যেতে যেতে মাম্মাম বললো আমার খিদে খিদে পেয়েছে। তো বললাম ঠিক আছে চলো, আমরা একটা ক্রাব স্যান্ডউইচ আর অ্যাভোকাডো জুস নিয়ে নিয়েছি। মামা, আমি আর মামার বাবা তিনজন মিলে শেয়ার করে খেয়ে নেবো, কারণ সন্ধেবেলা আমাদের আজকে টিফিন করা হয়নি, কারণ আমরা প্রিপেয়ার ছিলাম না বাজার করতে যাওয়ার জন্য। তো সোমনাথ বাড়ি এসে বললো চলো বাজারটা করে নিয়ে আসি, না হলে আবার পরে অসুবিধা হয়ে যাবে। চলে এসেছি সাফারিতে। আর এখানে দেখো মাম্মামের দুষ্টুমি, ও যখনই বাজার করতে আসি ও নানান রকমের দুষ্টুমি লেগেই আছে। আমি নিয়েছিলাম সিম, আর ওপর দিকে সাদা সাদা কালারের যে লঙ্কাগুলো দেখা যাচ্ছে, আমি ওটাই সোমনাথকে দেখাচ্ছিলাম যে ছোটবেলা আমরা এই লঙ্কাগুলোকে সাহেব লঙ্কা বলতাম। আমাদের বাড়িতে যেহেতু একটু গ্রামের দিকে, আমাদের বাড়িতে মাকে দেখতাম এই লঙ্কা গাছ লাগাতে, টবে লাগিয়ে রাখতো আর বেশ লঙ্কা হতো। লঙ্কাগুলোতে কিন্তু ভালো ঝাল। ঘরে সবজি নেওয়ার জন্য আমরা মেনলি সাফারিতেই আসি, কারণ এখানে অনেক রকমের সবজি পাওয়া যায়। এই ফলটা দেখে বলো তো এইটার নাম কি? আমি আজকে নামটা বলছি না। ছোটবেলা আমরা যে গাব খেতাম, অনেকটা গাবের মতো দেখতে, কিন্তু এটা আমাদের ইন্ডিয়ান না, এটা অন্য জায়গার। আর এখানে দেখো কত রকমের চিজ, অনেক রকমের চিজ আছে। আমরা যখন ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে গিয়ে আমরা এত ভালো চিজ পাই না, এখান থেকে আমাদের চিজগুলো নিয়ে যেতে হয়। আর মামামের জন্য অনেক দিন চিজ নেওয়া হয় না, ও বেশ কয়েকদিন বলছে আমি চিজ খাবো চিজ খাবো, তাই ওর জন্য একটা ক্রিম চিজ নিলাম। সেটাই ওর বাবা ভালো করে দেখে নিচ্ছে, কারণ মামামের জিনিসটা ওর বাবাই নেয়, আর বেশ চেক করে দেখে শুনেই নেয়, যে কোনো একটা তুলে নেয় না, কারণ বাচ্চাদের জন্য তো দেখে শুনে খাওয়ানোটাই বেটার। আর এখানে সব ফ্রোজেন আইটেম পাওয়া যায়। কিছু প্রমোশন চলছিল, তাই আমি দেখছিলাম যে কি কি উপর প্রমোশন আছে, কিন্তু আমার এই ফ্রোজেনগুলো নেওয়া হয় না, কারণ আমি ঘরে নিজেই তৈরি করে নিই, আর ফ্রোজেন খাওয়াও বেশি একটা ভালো না। সবার শেষে বিল করার সময়, কাউন্টারে ঢোকার সময় মামা বায়না শুরু করেছে আমি এইটা নেব আমি এইটা নেব। ওকে বারণ করলাম যে এটা চুইংগাম টাইপের, আর ওটা খায় না, শুধু নষ্ট করে, তাই ওকে আর দিলাম না। তার জন্য ওর মনটা একটু খারাপ। যেহেতু রামাদান মাস চলছে, শপিং মলে প্রত্যেকটা হাইপার মার্কেটে নানান রকমের বাসন এরকম সুন্দর সুন্দর দেখতে এগুলো বিক্রি হচ্ছে। তবে এগুলো খুব বেশি টেকসই না, আর খুব বেশি মজবুত না, দাম কিন্তু বেশ অনেক। আমি এগুলো কিছু নিলাম না, দেখতে বেশ সুন্দর কিন্তু অনেকটা হালকা। আর এখানে এত জিনিস কিনে লাভ নেই, কারণ এখানে জিনিস কিনে এখান থেকে নিয়ে যাওয়া মুশকিল। দেখতে খুব সুন্দর, তাই ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করে দিই। মামামের মজার তো আর শেষ নেই, একটার পর একটা আনন্দ। এখন আনন্দ করছে ও খেলনা কিনবে বলে। তাই জন্য আমরা চলে গেলাম লিফটে, আর অপর দিকে সোমনাথ বিল করতে ব্যস্ত। নিচের কাজ আমাদের হয়ে গেছে, এবার আমরা উপরে যাচ্ছি। উপর থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে, কারণ ওপরে সমস্ত খেলনা, আর এখানে দেখো সবই রমজান মাসের জন্য সব জিনিসগুলো, সামনে ঈদ, তাই জন্য এগুলো সব পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু ঈদের পরে আর পাওয়া যাবে না, এগুলো ঈদ স্পেশাল আর রামাদান স্পেশালি এগুলো রেখেছে। খুব বড় বড় প্লেটগুলো, কারণ এখানে সবাই একটা প্লেটে অনেকে মিলে খায় আর সাজিয়ে খায়, তার জন্য অনেক বড় বড় প্লেট কিন্তু পাওয়া যায়। দেখতে বেশ ভালো লাগছে, তাই সবার সঙ্গে শেয়ার করলাম। মামাও খেলনা নেবে বলে ওর আর একটু ধৈর্য মানছে না, ও কখন ভিতরে যাবে খেলনাগুলো দেখবে। ওর কাছে কিন্তু প্রচুর খেলনা, যে খেলনাটাই ধরছে সেই খেলনাটাই বলছে আমার কাছে আছে এইটা আর নেবো না, আমার কাছে আছে এইটা আর নেবো না। এই যে দেখতে পাচ্ছ, এই সব জিনিস কিন্তু সবই রামাদান স্পেশাল, আর রামাদানের পরেও কিছু কিছু জিনিস পাওয়া যায়, তবে রামাদানের জন্য বেশি করে এরকম করে বাইরে সাজিয়ে রেখেছে, সবাই এসেই যেন দেখতে পায়। ও যে খেলনাটাই ধরছে সেই খেলনাটাই বলছে এটা আমার কাছে আছে মাম্মা, আমি নেবো না। আর এখানে বলছে কি নেব, তাহলে সবই তো আমার কাছে আছে। আমি বললাম তাহলে যেটা নেই সেটা নাও। ও সেটাই খুঁজতে লেগে আছে কোনটা নেই। ও নিজেই কনফিউজ, কারণ ওর কাছে এত খেলনা, প্রচুর খেলনা ওর কাছে। এটা ওর পছন্দ হলো, ঠিক নেওয়ার মতো পছন্দ হয়নি। হাতে রেখে একটু ঘোরাফেরা করার পরে রেখে দিল, বললো না মা এটা নেব না। ওর ঠিক পছন্দ হলো না।
আর খেলনা সেকশনটা চারিদিকটা ঘুরে ঘুরে ও এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, একটাও ওর নেওয়ার মতো পছন্দ হয়নি। সবই ধরে ধরে শুধু দেখছে আর রাখছে, দেখছে আর রাখছে। যেটা ওর পছন্দ হচ্ছে সেটা একদমই ছোট বাচ্চা। আমি বললাম মামা এটা অনেক ছোট বাচ্চাদের, এটা নিয়ে কি করবে? বললো ও আচ্ছা, বলে রেখে দিল। ওকে বললাম একটা লুডো নিতে, বললো না আমি লুডো নেবো না। বললাম বাবেল নিতে, বললো না বাবেল দিয়ে আমি অনেক খেলেছি আর খেলবো না। তো বললো ঠিক আছে, তো চলো। এখন সব শেষে ও বললো আমি একটা মানি ব্যাগ নেবো। আমি বললাম ঠিক আছে তাহলে নাও মানি ব্যাগ। নিয়েছে, তবে এইটা নেয়নি, অন্য একটা মানি ব্যাগ নিয়েছে। পরে ও হ্যালো কিটি খুব পছন্দ করে, একটা হ্যালো কিটি মানি ব্যাগ নিয়েছে। ওকে অনেক রকম মানি ব্যাগ দেখালাম যে মামা দেখো আরো অনেক রকম ডিজাইন আছে। এর মধ্যে থেকে লাস্ট সব শেষে একটা পছন্দ করলো। ও অ্যাকচুয়ালি এত সুন্দর সুন্দর দেখে কনফিউজ হয়ে গেছে। যেটা দেখছি সেটাই বলছে মা এইটা নেব, এইটা নেব। আমি বললাম ঠিক আছে যেটা নিয়েছো সেটা নিয়েই চলো, তবুও হবে না, ওর সব কটা দেখতে হবে। এদিক নেই ওদিক আছে, এরকম করতে করতে ওর বাবাও বিল করে নিচে গাড়িতে জিনিস রেখে উপরে চলে এসছে। ওর বাবা আসার পরে ওর বাবা ফাইনাল ডিসিশনটা দিল যে মামা এইটাই নাও। তারপরে ও ঠিক করলো ঠিক আছে আমি এটাই নেব। তারপরে এরকম একটা ব্লক নিল। ও প্রথম দেখতে পায়নি, আমি বললাম মামা তুই ব্লকের কথা বলছিলি, এরকম একটা ব্লক নে। বল আচ্ছা মা। এখানে অনেক রকম শোপিস পাওয়া যায় কিন্তু আমার নেওয়া হয় না, কারণ এত শোপিস আমি ইন্ডিয়াতে নিয়ে যেতে পারবো না, আর এখানে কিনে লাভটা কি? আমাদের বাজার করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা জানিও। বিদেশের বাড়িতে এরকম টুকটাক মজার ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। রোজকার ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করব।